নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157k চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আটা সুজি দিয়ে মালপোয়া বানাবো। এই মালপোয়া বানানোর জন্য আমি 1 কাপ ভর্তি করে আটা নিয়ে নিয়েছি, আর লাগবে হাফ কাপ সুজি, আর এখানে নারকেলও কুড়িয়ে নিয়েছি গোটা একটা, হাফ মালা মতো লাগবে, এতটা লাগবে না। আর এই মালপোয়ার ব্যাটারটা দুধ দিয়েই বানাবো। এখানে 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। 1 লিটার দুধ পুরোটা ইউজ হবে না, ব্যাটারটা গুলতে গুলতে বোঝা যাবে। সবার প্রথমে একটা বড় জায়গা নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পুরো 1 কাপ আটা, হাফ কাপ সুজি, আর হাফ চামচের কম সামান্য একটু নুনটা অবশ্যই দিতে হবে। ভালো করে এবার মিক্সড করে অল্প অল্প করে দুধটা ঢেলে নেব। দিয়ে দিচ্ছি দুধ, প্রথমে একটু বেশি করে দিলাম। এবার ভালো করে দুধের সাথে আটা সুজি একসাথে সব মিক্সড করে ফেলবো। ভালো করে মেখে আবারও দুধ দেবো এর মধ্যে। খুব ভালো করে এরকম চেপে চেপে গুলে ফেলতে হবে যেন কোনো দানা ডেলা না থাকে। এই ব্যাটারটাকে এই সময় একদম পাতলা রাখতে হবে, কারণ সুজিটা যখন 1 ঘন্টা আমি রেস্টে রাখবো সব শেষে মিক্সড করার পর, তখন সুজিটা ফুলে আবার একটু ঘন হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ মৌরি, আর নারকেল কোড়াটা দিয়ে দেবো। সবটা দেবো না, হাফ মালা মতো দেবো। আমি হাফ বাটি নিয়েছি, হাফ বাটি রেখে দিলাম। আর কিছু এই সময় দেবো না, আবারও ভালো করে একদম মিক্সড করে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা। খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, এরকম পাতলা অবস্থা রাখতে হবে। সুজিটা ফুলে একটু ভারী হয়ে যাবে, সেরকম হলে পরে আর একটু দুধ মিক্সড করা যাবে। ব্যাটারটা রেডি হতে হতে চিনির শিরাটা বানিয়ে ফেলবো। এই চিনির শিরাটা বানানোর জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সবটাই দিয়ে দিচ্ছি। দেবো 1.5 কাপ মতো জল। খুব ঘন আর একদম খুব পাতলা হবে না, বুঝে শিরাটা করতে হবে। আমি 1.5 কাপ মতো জল দিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেবো। খুব ভালো করে চিনি শিরাটা ফুটতে দিতে হবে, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। এবার মিক্স করে ফেলবো। খুব ঘন করে শিরাটা জাল দিতে হবে। শিরাটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটাকেও আমি সাইড করে রাখবো। গ্যাসটা আমি অফ করে দিলাম। 1 ঘন্টা হয়ে গেছে।
এই মালপোয়ার ব্যাটারটা এরকম ভালো করে আবারও মিক্সড করে নিতে হবে। আর এক্সট্রা দুধ আমার লাগবে না, এরকম পাতলা হলেই হবে। এবার ফ্রাই করে ফেলবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল, একটু বেশি করে তেলটা দিয়ে দিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ভালো করে গরম করে আবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে দেবো 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। সাইডে একটু হালকা ব্রাউন হয়ে গেলে হালকা হাতে একটু উল্টে দিতে হবে। দু পিঠি ভালোভাবে হয়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নেব। আবারও 1 হাতা ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দেবো। একই জায়গায় দেবো, ছড়াবো না। এবার ভেসে উঠলে উল্টে দেবো। দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আবারও তুলে নেব। নেক্সট আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা মালপোয়া ভেজে তারপর আমি দেখাচ্ছি। সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, দেখে খেতে ইচ্ছে করবে সবারই। এবার সবকটা মালপোয়াকে রসে ডোবাতে হবে। এই শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, সব মালপোয়া ভাজতে ভাজতে আবার গ্যাস অন করে শিরাটাকে বসিয়ে দিয়েছি। শিরাটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপর মালপোয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। শিরাটা ভালোভাবে গরম হয়ে গেছে, হালকা ফুটে গেছে। এইবার সব মালপোয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। অল্প অল্প করে দিয়ে ভালো করে দু পিঠ ভিজিয়ে নিতে হবে শিরার মধ্যে। দু পিঠই একটু ওপর নিচ করে সঙ্গে সঙ্গে তুলে নেব। এই সময় কিন্তু আমার গ্যাস অন করাই আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে রসটা পুরো মালপোয়াতে সোক করে নেবে। এইভাবে সবকটা মালপোয়া ভালো করে রসে দু পিঠি ডুবিয়ে তুলে নিতে হবে। আমি আবারও দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো, বেশি দেবো না, অল্প অল্প করে দেব। রসালো মালপোয়া সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। এইভাবে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে যখনই মন চাইবে খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। আমি একটা রসালো মালপোয়া কেটে দেখাচ্ছি। একটা মালপোয়া তুলে নিয়েছি, এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি। পুরো রস সোক করে গেছে। খেতেও দারুণ হয়েছে। আমার এই মালপোয়ার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। থ্যাংক ইউ।